হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি কিল বিল সোসাইটি এই সিনেমাটার অফিসিয়াল ট্রেলার নিয়েই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কিল বিল সোসাইটি হেমলক সোসাইটির একটা স্পিন অফ এবং 13 বছর পর আসছে। আর আমি খুব অপেক্ষা করছিলাম যে ট্রেলারটা কবে আসবে। গানগুলো তো ইতিমধ্যে হিট, প্রত্যেকটা গানই হেভি হয়েছে। তো সর্বপ্রথম এই ট্রেলারটা দেখে গল্পটা যেটা বোঝা যাচ্ছে, আমি ছোট্ট করে বলছি যে এই যে কৌশানী মুখার্জি যে চরিত্রে রয়েছেন তার নাম হচ্ছে পূর্ণা, এবং সে বেশ কয়েকটা সমস্যায় ভুগছে। সেটা সামাজিকগত, পরিবারগত এবং রিলেশনশিপ বা আর্থিক সংকট রয়েছে। তো সে এবার এই মৃত্যুটা আর কি অ্যাকসেপ্ট করতে পারছে না, মানে সে মরতে চাইছে কিন্তু নিজেকে মারতে পারছে না। আর সে হায়ার করছে এখানে পরমব্রতকে, মানে পরমব্রতর চরিত্রের নাম তো মৃত্যুঞ্জয় কর। তো সেই মৃত্যুঞ্জয় কর, যার আর কি ক্যান্সারও রয়েছে মেবি, তো সে ফিরে এসেছে নতুনভাবে, মানে সেই আনন্দ কর এবার নতুনভাবে ফিরে এসেছে। এবং সে কিন্তু এবার সুইসাইড করা শেখাবে না, বরং সে কিন্তু একদম খাল্লাস করে দেবে নিজের হাতে। সেটা কিন্তু ক্যারেক্টার রিভিল যখন হয়েছিল পরমব্রত তখনই কিন্তু বোঝা গেছিলো, এবং ট্রেলার দেখেও কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। তো আমি যদি এক লাইনে এই ট্রেলারটা রিভিউ করি তো বলবো যে এটা একটা ঘ্যামা ট্রেলার হয়েছে, এবং যারা আর কি হেমলক সোসাইটি দেখেছেন তারা ভীষণ রকম নস্টালজিয়া ফিল করতে চলেছেন এই ট্রেলার এবং এই ছবিটা দেখে। প্রথমত গানগুলো তো এপিক হয়ে গেছেই, সেটা প্রথম মানে হেমলক সোসাইটিতেও গানগুলো ভালো ছিল, এই ছবিতেও গানগুলো ভালো। দ্বিতীয়ত যে কন্টেন্টটা, হেমলক সোসাইটির যে কন্টেন্টটা ছিল সেটা ফ্রেশ ছিল এবং অনেকের প্রাণ বাঁচিয়েছে এরকম আমরা শুনেছি এবং শুনি এখনও। আর এই ছবিটাও সেরকম একটা কন্টেন্ট নিয়ে এসেছে। এবার বিষয় হচ্ছে যে সৃজিতের শেষ কয়টা যে ছবি হয়েছে তার মধ্যে অতি উত্তম হোক বা পদাতিক হোক, সেগুলো ভালো হলেও ক্রিটিসিজম সহ্য করেছে, সমালোচনা হয়েছে সেগুলোর। তো আমি চাই যে এই ছবিটা কিল বিল সোসাইটি মানুষ হলে গিয়ে দেখুক, কারণ এই ছবিটা ওয়ার্ক করা খুব প্রয়োজন, এবং হয়তো আমরা সেই আগের সৃজিত মুখার্জিকেই ফিরে পাবো। এখানে কৌশানী মুখার্জি তার মানে জবে থেকে তিনি আবার পুনরায় কাজ করেছেন, তবে থেকে তিনি ডেভেলপ করেছেন বোঝাই যায়। আর পরপরই যে ভালো কাজ করছেন সেটা খুব ভালো ব্যাপার। তো এখানে তাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে তিনি আমার মনে হয় ভালোই কাজ করবেন, যদিও কৌশানী দাঁত চিপে চিপে একটু কথা বলেন। আর পরমব্রত মানে তার যখন এন্ট্রি হলো তো আমার ঠিক সেই একদম পুরনো ছবিটার কথাই মনে পড়লো যে হ্যাঁ, ওভাবেই একই ভঙ্গিতে পরমব্রতর সেই এন্ট্রিটা হলো। মনে হচ্ছে ওখান থেকেই যেন সিনেমাটা শুরু হয়ে গেছে। তো আমি এই সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড, এবং এই ছবিতে কী হবে মানে গল্পটা তো মোটামুটি আমরা বুঝে গেছি, বাট ওই যে নস্টালজিয়া ফিল করাটা ওটাই মেন। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমরা 1K খুব কাছাকাছি আছি, তো প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে, একবার সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশান অল করে দিতে পারেন। ধন্যবাদ।